শাসি কি হয়েছে? অসুস্থ? ও, কি করেন আপনি? আপনার বেটা পুত্র নাই, ভিক্ষা করি খান? ও, তা আপনার বাড়ি কত দূর? হ্যাঁ, অন্নদানগর চৌকির ঘাট থেকে যাচ্ছেন? অটো দিয়ে যাচ্ছেন? আচ্ছা, ওটো 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 তো ওটো 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 নেন। আচ্ছা, এটা আমি নিই। চলেন, আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন। নিরিবিলি জায়গাতে যাই। অন্নদানগরে চৌকির ঘাটে আপনার বাসা? আপনার পুত্র সন্তান, তারপরে ছেলে মেয়ে নাই? বেটি একটা আছে। আচ্ছা, আর এক বেটি আছে। হ্যাঁ, আর এক বেটি না বেটি সেই মরছে, বেটি হ্যাঁ, সেই নাতি বেটি। আচ্ছা, ওই বেটির মেয়ে দেখা আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, পড়ে যাবেন, ধীরে ধীরে হাঁটেন। ওই নাতিনখানা নিয়ে খাও না, ওই নাতিনটা নিয়ে আপনি খান? হ্যাঁ। প্রতিদিন ভিক্ষা করেন? যাও যা আল্লাহ মিলে তাই, না আচ্ছা, পাইলে আচ্ছা। নাই। আপনার ভালো মন্দ দেখাশোনার মতো কেউ নাই? না হ্যাঁ, না, কেউ নাই? ওই নাতি কোনা হ্যাঁ, দেখে। ওই দেখে? হাতে ছাড়া দেখাই আর কেউ নেই? আর ওই বেটি তো ভাষারও বাড়ি গাই বান্ধা, তারও অভাবে সংসারে মানা কামলা খাটা দিতে বেটি বিয়ে দিয়ে। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্দেশ্য করছি না পায়। ও, তাহলে এই উদ্দেশ্য যেটা করছিল সেটা আবার করেন না? তা বাড়িতে কি খাওয়া দাওয়া করে বাইরে হয়েছেন? চা খাইছো, কেক খাইছো। চা খাইছেন, কেক খাইছেন, আর কিছু? আর আচ্ছা, এইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান। একটা বিস্কুট খেলেন, পানি খেলেন। আচ্ছা আচ্ছা, শোনেন, এখন এই যে আপনি এইখান থেকে তো বাড়ি চলে যাবেন, এখন কি করবেন? ভিক্ষে চা করে এখানে বাড়িতে যাওয়া লাগবে। সারাদিনে ভিক্ষা, মানে আপনি যে সওয়াল করে বাহির হন, কেমন টাকা পয়সা পান আম্মা? টাকা বাবা 200-300 হয়। অটো ভাড়া নাকি যাইতে নাকি 40 টাকা, আসতে নাকি 40 টাকা, এইভাবে শেষ হয়ে যায়। খাও ওই বাবা যদি না খেলেন হয় তাতে এমনি করবে না, কোনো কিনে নিয়ে আচ্ছা, আপনার ছেলে নাই? না। চাচা মারা যাওয়ার কতদিন হলো আম্মা? আল্লাহ, সে কথা কইস না বাবা, আর 7 দিনের সময় মারা গেছে। ওরে বাবা, দেশ স্বাধীনের সাথে কিভাবে মারা গেল একটু বলবেন কি আমাকে? হাবানি বেড়াম আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাবানি বেড়াম আছি। তখন থেকেই আপনি একা? হ্যাঁ, মানুষের কাম করছো, আচ্ছা, মানুষের বাড়া বানিয়ে খেয়েছ। আচ্ছা আচ্ছা, এখন পাও না আবার, এখন পাও না। আগে মানুষের কাম করছো, বাড়া বানছো, বিক্রি করো নি। কয়েক বছর বানা করে বানা কি করো দেখ না, ওখানে খাওয়া খাওয়া বাঁচি। ও, তো সারাদিনে 200-300 টাকা আপনি পান, তাও যে অটো ভাড়া দিতে আপনার চলে যায়। বাড়িতে খাওয়া দাওয়া কেমন করেন? মাছ মাংস প্রতি? মাংস করে থাকি বাবা। হ্যাঁ, মাছ মাংস করে থাকি। আসছে নিয়েছি ওই যে মাংস খামার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংসের পয়। হ্যাঁ, যখন না মাছ 2 দিন নিবে পাম। মাছ? হ্যাঁ, তার যাওয়ারে পানি। মাছ খাওয়ার ইচ্ছে করতেছে? যাওয়ারে পানি। তা মাছ মনে করেন যে মাছ তো খাওয়ার ইচ্ছে করলে মাছ কিনতে হবে, তার জন্য তো টাকার দরকার আছে, তাই না? সে টাকা পয়সা তো সেরকম হাতে নেই। না, কি মাছ খাওয়ার ইচ্ছে করতেছে আম্মা আপনার? বড় মাছ খাবার। বড় মাছ খাওয়া চাইছিলেন? ও আচ্ছা আচ্ছা, বড় মাছ। আপনি কি ওইদিকে ওই অন্নদানগর ওইদিকে হাট বাজার আছে না, ওই দিক থেকে কিনে খেতে পারবেন না? হ্যাঁ, পারবেন তো নাকি? একাই, আপনি যখন একাই থাকেন, আপনার শরীর যখন অসুস্থ হয়, তখন আপনাকে দেখাশোনা কে করে আম্মা? ওই নাতিন কোনাই করে। ওই ওই নাতিনটা কত বড় হয়েছে নাতিনটা?
বড় বড় হচ্ছে এই বিয়ের লাখ হয়েছে বিয়ে দিয়েছ বিয়ে দিছেন দিয়েছিল না হ্যাঁ এই গ্রামের মানুষ হ্যাঁ ওই একটা চোর গাঁজা খায় চোর গাঁজা খায় গাঞ্জা খায় আচ্ছা তারপর জুয়ে খেলায় জুয়া খেলায় খেলায় দেখ না করি ওখানেও খাওয়া দাওয়া ঠকরা করে আচ্ছা আচ্ছা ওই মানুষে ডাঙি ডাঙি বেশি বেশি 1 বছর হয়ে গেছে। ওই গ্রাম থেকে ডাং মারি দিয়ে বাহির করে দিছে এখন কি আপনার নাতিন আর নাতি জামাইয়ের সাথে সম্পর্ক আপনার নাতনির নাই না না ওই নাতিন কোনা মুই হ্যাঁ আর ওই নাতিন এখনো বেটা আছে আচ্ছা 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 ওখানে আমি খাই। আচ্ছা ওই আপনার ওই নাতিনটা কি করে হ্যাঁ, আপনার নাতনি সে কি করে টুপি টুপি সেলাই করে টুপি সেলাই করে টুপি সেলাই করে মানুষের না হাফটা নাতিন তাহলে ঘুরে আসে থাকে না। ও আচ্ছা 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 তাই ও যতটুকু নিজে পারে আর কি করে হুম, মানে আপনি নাতনি এবং নানি মিলে দুজন যেটা করেন সেটা দিয়ে কোন রকম সংসার চালায় দেন হ্যাঁ, হ্যাঁ। তার মা আর একটা কথা বলেন তো আপনি আমার খেজমত করে আপনার খেজমত করে তাই না এখন আর একটা কথা আপনি বলেন তো এই যে মনে করেন যে আপনি এত দূর দূরান্ত থেকে আসেন হঠাৎ করে যদি আপনি অসুস্থ হয়ে পড়ে যান তাহলে কি হবে তাহলে আপনি বলেন তো? বললেই তো মানুষে কয় বললেই কয় ফির মোবাইল নম্বর নিয়ে এসে কয় মোবাইল নম্বর নিয়ে গেলে মরে টরে তো আমার নাক টানবে কেমন নাক টানবে কেমন মানুষে কয় যে তা আপনার তো বয়স হয়ে গেছে আসলে এমন একটা পরিস্থিতি যে আপনি না করলেও নয় না করলে আবার খাওয়াবে কি না বা নিজের সংসারটা তো আবার চালাতে হয় কোনোদিন আগে এই তিন মানুষ করতাম করে ফেলি বাবা আপনার নাতনির নাম কি মরে যান মরিয়ম ও চাচা মারা যাওয়ার স্বাধীনের সময় 1971 সালে মারা গেছে তখন থেকে আপনি একাই এভাবে জীবন জীবিকা নির্বাহ করতেছেন আগে কাজ কাম করে মানুষের বাড়িতে বাইরে হইতেন এখন তো কাজ করতে পারেন না তাই এই যে ভিক্ষা ভোজন করে কোনো রকমের দিন কাটাচ্ছেন আর কি। হ্যাঁ মানুষের হাত বাড়ি খাম ও আচ্ছা আচ্ছা এখন তো জাতি জাতি তো আপনার সময় মানে সন্ধ্যা হয়ে যাবে আম্মা আপনি অটোতেই তো আপনাকে যেতে হবে অটো ছাড়া তো যাওয়ার তো কোনো উপায় নেই না অটোতে যাই ও, ওই আইসো অটো যাও তো যাই হোক আমি কি বলি আমি আপনার ছেলের মতো এখন আপনি কি আমাদের বাড়িতে যাবেন না না হ্যাঁ বেলা দিতে যাই চলেন আমাদের বাড়িতে যান খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে যাই এখন না বা যাবেন না কত দূর বাড়ি নেই ও আমার বাড়ি একটু দূরে যাই হোক সেটা কথা আমি না বলি কিন্তু বাড়িতে আবার নাতনি আপনার চিন্তা করবে চিন্তা করবে আমি নাচি আচ্ছা 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 তো এবারে ঘাটা পাতারে কোনো ভুল হইল নেই না, কান আচ্ছা। দিবে কান দিবে দেখি ও পাগলি পাগলি হয়ে যাইবে ও দেখ নিয়েছি আমার কান দিবে কান দিবে আচ্ছা আচ্ছা তা বিষয় হলো যে সুধীমণ্ডলী আমরা একজন মাকে আজকে পেয়েছি মায়ের বাসা হচ্ছে অনদানগর এটা রংপুর জেলার পীরগাছা থানার মধ্যে পড়ে আর সে অনদানগর থেকে ভিক্ষা করার জন্য এত দূরে চলে আসছে তো সারাদিনে ভিক্ষা করে যে রুজি রোজগার পায় অটো ভাড়া করে যাওয়া আসা করতে তার কিছুই থাকে না আর এখন আম্মা আপনার মানে কি আজকে কি খাওয়ার এখন ইচ্ছে করতেছে বলেন তো আমাকে একটু বলবেন কি বড় মাছ খাওয়া মনে হয় আমিও খাবো না বড় মাছ খাবেন মাছ দিয়ে ভাত খাবেন এই তো তা আমি যদি আপনাকে মাছ কিনে দেই মাছ নিয়ে বাড়ি যেতে পারবেন আপনি ওই যে অটো দিয়ে যাই অটো দিয়ে যাবেন আর যদি আমি মাছের টাকাটা আপনাকে দিয়ে দেই অনার কিনবে অনাদানা করে কিনে নিয়ে খেতে পারবেন হ্যাঁ তাই তো হ্যাঁ এটা হলে ভালো হয় এটাই ভালো হয় বা তাই না আম্মা হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয় এটাই ভালো অনেক কিনি বন্ধুরা আসুন না সকলে মিলে এই বাংলাদেশটাকে সুন্দর একটি বাংলাদেশে আমরা রূপান্তরিত করি আজকে এক বৃদ্ধা মা তার সংসারে কেউ নেই স্বামী ছিল 1971 সালের যুদ্ধের সময় শ্বাসকষ্ট রোগে মারা গিয়েছে তখন থেকে ইনি কিন্তু একাই চলাফেরা করে একাই খাওয়া দাওয়া করে আগে মানুষের বাড়িতে দিনমজুরি কাজ কাম করতো চাল ভাঙতো ঢেকিতে করে চাল ভাঙতে না চাল ভাঙতো বাড়ি একটু কাজ টাজ করতো করে এভাবে জীবন জীবিকা নির্বাহ করতো তো সেই সময় থেকে স্বামী মারা যাওয়ার পর থেকে তার একটি মেয়ে আছে সেই মেয়েটাকে বিয়ে দিয়েছে মেয়েটাকে বিয়ে দেওয়ার পর তারই ঘরের একটি মেয়ে হয়েছে সেই মেয়েটিও আবার তার ঘরেই খায় আপনার ঘরেই খায় তো সেই নাতিনটার বিয়ে দিয়েছিলেন আপনি সে নাতনিকে বিয়ে দিয়েছিল আপনারা তার মুখ থেকেই শুনলেন যে সে নাতিন জামাই যে আছে তার অনেকগুলো সমস্যা ছিল সে জুয়া টুয়া খেলতো গাঁজা টাজা খেত মদ তারি খেত কাজকাম ঠিকঠাক করতো না
হ্যাঁ, এরকম জ্বালা পোড়া যখন করতো মানুষের চোখে, এলাকাবাসীর চোখে এটা ভালো লাগতো না, না লাগার কারণে গ্রামবাসী সকলে মিলে আপনার ওই নাতি জামাইটাকে বিতাড়িত করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এখন কোথায় আছে আপনারা এটা কিছু জানেন না তো? তা আমরা ওটা জানি না, 1 বছর হয়। 1 বছর হয়ে 1 গেছে। বছর যে 1 মাস হয়। তা দেখেন আপনারা, এই বৃদ্ধা মা, আমরা আসলে কে বা কার পাশে থাকবো? আমরা তো সবাই সবার নিয়ে ব্যস্ত। চলুন না একটু সকলে মিলে আমরা এনাদের ভালো মন্দ, দুঃখ কষ্ট যতটুকু পারি একটু শেয়ার করে নিই, তাহলে হয়তো বা তারও একটু ভালো হবে, আমাদের সকলেরই ভালো হবে, দেশ জাতির উভয়ের মঙ্গল হবে। আমাদের এই সোনার বাংলাদেশে সোনার মানুষ এখনও রয়েছে, তারা শ্রমজীবী মানুষ, একদম নিপীড়িতে নির্জনে তারা যেটা করে ওটুকু দিয়েই কোনো রকমের জীবনযাপন করে, কারো কাছ থেকে জোর জুলুমের কোনো চিন্তাভাবনা করে না, কোনো চুরি চামড়ার চিন্তাভাবনা করে না। আমরা আজকে আমি আমার পক্ষ থেকে, আমি সহানুভূতির গল্পের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা পারি আমি দিব। তো আমার কথা হলো যে আপনারাও যদি এই ধরনের কোনো বৃদ্ধা মাকে দেখেন, যদি মন আপনার চায় যে তার একটু ভালো মন্দ খোঁজখবর নেই, অন্তত একটি দিন তো তার ভালো যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই আমাদের সহানুভূতির গল্পের পক্ষ থেকে আমার কাছ থেকে মাছ কিনে চেয়েছিল, কিন্তু আমি তো এই সময় আসলে তাকে মাছ কিনে দিতে পারবো না। আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, আপনি অনন্তনগর বাজারে গিয়ে, ঠিক আছে, ওই টাকা দিয়ে মাছ কিনে নিয়ে বাড়ি যাবেন ধীরে ধীরে। হ্যাঁ, ঠিক আছে। আমি যতটুকু পারি আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করতেছি, আপনি এটা দিয়ে সুন্দরভাবে মাছ নিয়ে চলে যাবেন। হ্যাঁ, নেন মা, নেন। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আপনি যেতে পারবেন তো? টাকাটা ভালো করে রাখেন, টাকা কোথায় রাখছেন ভালো করে রাখেন, টাকাটা কোথায় রাখছেন, টাকাটা রাখেন ভালো করে। ঠিক আছে, ধরেন। আপনি যেতে পারবেন তো আম্মা? হ্যাঁ, ধীরে ধীরে যেতে পারবেন তো? কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, ঠিক আছে। আপনি এই দিক দিয়ে যান মা, এদিক দিয়ে যান, এদিক দিয়ে আগায় যান, এদিক দিয়ে আগায়। সুধীমণ্ডলী, আপনারা এতক্ষণ আপনারা দেখলেন, আমরা চেষ্টা করলাম একজন বৃদ্ধা মা, এই সহানুভূতির গল্পের পক্ষ থেকে আমরা একটু তার ভালো মন্দ শুনে নিলাম তার মুখ থেকেই। আমার এই বিষয়গুলো দেখলে না আমার খুবই খারাপ লাগে। যদি আমার মনটায় চায় যে আমার যদি এত থাকতো, আমি এই ধরনের অনেক মায়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, কতজনকে যে সহযোগিতা করতে পারতাম আমি তা জানি না, তবে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করি, কিন্তু সেটা দিয়ে যতটুকু পারি সহযোগিতা করি। তো আপনারা সকলে ভালো থাকবেন, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সহানুভূতির গল্পের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তার আগে প্রিয় বন্ধুরা, আমার এই সহানুভূতির গল্প কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি শেয়ার আর আপনার একটি কমেন্ট, মূল্যবান কমেন্ট করে মতামতটুকু আমাকে জানিয়ে দেবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।